সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। চীনের 26টি টেক্সটাইল কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। গাজা থেকে ইসরায়েলি 3 জিম্মির মরদেহ উদ্ধার। কর্মীদের 8 মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। ইরানের শয়তানবাদ প্রচারের দায়ে গ্রেপ্তার 261। মা হারালেন সঙ্গীত শিল্পী মোনালি। এবং ফের নাইট রাইডার্স পরিবারে সাকিব। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি আব্দুল্লাহ হাদি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন। শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দেশের রিজার্ভ $48 বিলিয়ন থেকে এখন $13 বিলিয়ন নেমে আসায় সরকার উদ্বিগ্ন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কে বলল আপনাকে $13 বিলিয়ন? নিউজে বলছে। সাংবাদিকের এমন উত্তরে তিনি বলেন, কোন নিউজে বলছে আপনাকে? আমাদের কাছে হিসাব আছে। তখন সাংবাদিকরা বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরই বলেছেন ব্যবহার করার মতো $13 বিলিয়ন আছে। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাহলে গভর্নরকে জিজ্ঞেস করুন যে কি কারণে এইটা এই পর্যায়ে এলো। আমরা তো এটা জানি না। আমরা জানি $19 থেকে $20 বিলিয়ন এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। সাংবাদিকদের তো বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেয় না, তাহলে গভর্নরকে জিজ্ঞেস করব কিভাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাধে? কোন দেশে? ভারতের ফেডারেল ব্যাংকে কি অবাধে ঢুকতে পারছে কেউ? কেন ঢুকবে? সব ওয়েবসাইটে আছে, আপনার জানবার বিষয়, আপনি ভেতরে ঢুকবেন কেন? দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। চীনের 26টি টেক্সটাইল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। ফলে হোয়াইট হাউস ফ্যাসিলিটি থেকে আর চীনের তুলা আমদানি করবে না দেশটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হোয়াইট হাউস এসব কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের উইঘুর সংখ্যালঘুদের দিয়ে জোর করে পণ্য তৈরি করায় চীন ওইসব পণ্য নিজেদের সরবরাহ চেইন থেকে সরাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে চীনের টেলিকম সরঞ্জাম ও বিদ্যুৎ চালিত গাড়ি খাতের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। এবার নিষেধাজ্ঞা দিল টেক্সটাইল খাতের উপর। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন জানিয়েছে, আমেরিকার উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট এনটিটি লিস্টে এবার চীনের 26টি কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের ঝিনজিয়াং অঞ্চলে সংখ্যালঘুদের উপর চলমান মানবাধিকার লঙ্ঘনের কারণে এসব কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ওয়াশিংটন এর আগে বলেছে, চীন কর্তৃপক্ষ জিনজিয়াং অঞ্চলে উইঘুর ও অন্যান্য মুসলিম সংখ্যালঘু গোষ্ঠীর জন্য শ্রম শিবির স্থাপন করেছে। তবে বেইজিং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। গত মার্চে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বন্দর বাল্টিমোরে জাহাজের ধাক্কায় ভেঙে পড়ে একটি সেতু। ঘাতক জাহাজটিতে 20 ভারতীয় এবং একজন শ্রীলঙ্কান ছিলেন। ঘটনার 1.5 মাস পরও জাহাজ থেকে উদ্ধার করা যায়নি তাদের। পানিতে জাহাজের মধ্যেই আটকে আছেন তারা। গত 26 মার্চ বাল্টিমোরের গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছিল, তাতে মৃত্যু হয় 6 জনের। সেই থেকে ওই বন্দর এলাকায় জাহাজ যাতায়াত প্রায় স্তব্ধ হয়ে রয়েছে। প্যাটাপস্কো নদীর উপর ওই সেতুর নাম ফ্রান্সিস স্কট কে ব্রিজ। সেতুটি ভেঙে পড়ার পর থেকে ওই এলাকায় যাতায়াতের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সিঙ্গাপুরের ওই মালবাহী জাহাজে কর্মরত ছিলেন 20 ভারতীয়। জাহাজটির নাম এমভি ডালি। এখনও এমভি ডালিকে পানি থেকে সরানো সম্ভব হয়নি। 984 ফুট উঁচু জাহাজ ডালির ধাক্কায় মুহূর্তের মধ্যেই ভেঙে পড়েছিল 2.6 কিলোমিটার লম্বা সেতুটি। প্রেসিডেন্ট বাইডেন দ্রুত সেতু পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছেন। কিভাবে ভেঙে পড়ল সেতুটি তার তদন্ত চলছে আমেরিকা। জাহাজের মধ্যকার কারো গাফিলতি এই বিপর্যয়ের জন্য দায়ী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সেই তদন্তের স্বার্থে এখনও জাহাজের মধ্যে আটকে রয়েছেন কর্মীরা। আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এনটিএসবি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তদন্তের স্বার্থে আটকে দেওয়া হয়েছে জাহাজের কর্মীদের ভিসাও। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে ইসরায়েলি 3 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। উদ্ধারকৃতরা হলেন শানি লোক, অমিত বুস্কিলা ও ইসহাক গ্যালারেন্তার। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে মরদেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, আমরা আমাদের সব জিম্মিকে ফেরাবো, জীবিত অথবা মৃত। আমি আমাদের সাহসী সেনাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের ছেলে ও মেয়েদের বাড়িতে ফিরিয়ে এনেছে। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালান হামাসের যোদ্ধারা। সে সময় গাজার সীমান্তে চলছিল নোভা মিউজিক ফেস্টিভ্যাল। হামাসের হামলায় ওই ফেস্টিভ্যালে 350 জন প্রাণ হারান। ওই দিন হামাসের হামলায় সব মিলিয়ে 1200 ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকরা নিহত হন। কর্মীদের 8 মাসের বেতনের সমান বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড। নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে তথ্য জানিয়েছে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN। সিঙ্গাপুর এয়ারলাইন্স লিমিটেড এক বিবৃতিতে বলেছে, করোনা মহামারীর পরে চীন, হংকং, জাপান এবং তাইওয়ান সীমান্ত খুলে দেওয়ায় আমাদের ফ্লাইটের চাহিদা বেড়েছে। বছর জুড়েই প্রচুর যাত্রী আমাদের এয়ারলাইন্সে ভ্রমণ করেছেন। CNN জানিয়েছে 2023-2024 অর্থ বছরে $1.98 বিলিয়ন বার্ষিক নেট মুনাফা অর্জন করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এই রেকর্ড সংখ্যক মুনাফার কারণেই কর্মীদের 8 মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে কিনা তা অবশ্যই জানা যায়নি। এ বিষয়ে জানতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে CNN। মর্যাদাপূর্ণ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডস অনুসারে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি গত বছর বিশ্বের সেরা এয়ারলাইন্স হিসেবে নির্বাচিত হয়েছিল। 23 বছরের ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর এয়ারলাইন্স। সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী গোহচুন ফং বলেন, পুরো টিমের কঠোর পরিশ্রম ও ত্যাগের কারণে আমরা সেরা হতে পেরেছি। কর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা সিঙ্গাপুর এয়ারলাইন্সকে মহামারীর পরে আরও শক্তিশালী হয়ে উঠতে সহায়তা করেছে। দর্শক, মিলেনিয়াম TVS এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosno, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি।
আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল খলিল ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ। ইরানে শয়তানবাদ প্রচারের দায়ে 261 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সে দেশের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে 3 জন ইউরোপীয় নাগরিকও রয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি। প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে 261 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে 146 জন পুরুষ ও 115 জন নারী। তাদের কাছ থেকে মদ ও ইরানের আইনে নিষিদ্ধ মাদক জব্দ করা হয়েছে। বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতেও রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত শাহরিয়ার শহরে অভিযান চালিয়ে শয়তানবাদ প্রচারকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নারী পুরুষের পোশাক, মুখ ও চুলে শয়তানবাদের প্রতীক ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পাশাপাশি কর্তৃপক্ষ অভিযানের সময় শয়তানবাদের প্রতীক, মদযুক্ত পানীয় ও ভয়ঙ্কর মাদক জব্দ করে। এ সময় 73টি গাড়িও জব্দ করে পুলিশ। ভারতের হরিয়ানায় গভীর রাতে তীর্থ থেকে ফেরার পথে বাসে আগুন লেগে 8 পুণ্যার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত 1টার দিকে হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে 24 জন আহত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে প্রায় 60 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী। দুর্ঘটনা কবলিত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। নুহ জেলার কাছে কুণ্ডলী মানেসার পালোয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। এ সময় স্থানীয়রা চলন্ত বাসে আগুন দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পরে পুলিশ খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণের আগে ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয়। বেঁচে যাওয়া এক যাত্রী বলেন, আমরা 10 দিনের জন্য পবিত্র স্থানগুলোতে তীর্থযাত্রায় যেতে বাস ভাড়া করি। শুক্রবার রাতে আমরা বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাসের নিচে একটা বিকট শব্দ হয়। পরে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারি বাসে আগুন লেগেছে। তিনি বলেন, এক মোটরসাইকেল আরোহী আমাদের বাস চালককে আগুন লাগার বিষয়ে সতর্ক করেন। আমি একদম সামনের সিটে বসেছিলাম, তাই লাফ দিয়ে প্রাণে বাঁচতে পেরেছি। আধুনিক যুগে বিজ্ঞানের এবং প্রযুক্তির হাতের মুঠোয় পৃথিবী, তবে এখনও সৌরজগতের অনেক রহস্যই উন্মোচন করতে পারেনি বিজ্ঞান। বিশাল আকারের এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে, তবে এতে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার বিশাল আকারের এক গ্রহাণু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার অগোচরেই পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বিশাল আকারে এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে, তবে এতে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, মহাকাশের 368 ফুটের একটি বিশাল গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে চলে গেছে। এটি পৃথিবীর সঙ্গে কোনো রকম আঘাত করেনি, তবে এটি পৃথিবী থেকে 18,500 কিলোমিটার দূরত্ব ছিল।
গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এবং এর মহাকর্ষীয় গতি তীব্র হলেও এটি পৃথিবীর থেকে নিরাপদ দূরত্ব ছিল বলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গ্রহাণুটির দূরত্ব ছিল পৃথিবী এবং চাঁদের দূরত্বের 15 গুণেরও বেশি। এটির দৈর্ঘ্য একটি বিল্ডিংয়ের সমান ছিল বলে অনুমান করা হচ্ছে। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosno, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক
10462. Phone number 718-918-1234. আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com. আমাদের ইমেইল অ্যাড্রেস nirabbroggs@gmail.com. এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747. থ্যাংক ইউ। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার প্রতিনিধি সংবাদ। পূর্বশত্রুতার জের ধরে সাভারে মামুন হোসেন নামের এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। সাভার প্রতিনিধি আনিসুর রহমান জানান, এই সময় তার সাথে থাকা নগদ 5 লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। শনিবার সকালে সাভারের হেমায়তপুরের তিব্বতের মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মামুন হোসেন নামের ভুক্তভোগী যুবক জমি বিক্রির নগদ 5 লক্ষ টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় হেমায়তপুরের তিব্বতের মোড় এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সেই টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সাভার মডেল থানা পুলিশ। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ জামান বলেন, অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দর্শক এবার দেখবেন বিনোদন জগৎ সংবাদ। মা হারালেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। শুক্রবার দুপুর 2:10 মৃত্যু হয়েছে তার মায়ের। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন গায়িকার বোন মেহুলি গোস্বামী ঠাকুর। এদিন সোশ্যাল মিডিয়া ফেসবুকে মায়ের একটি ছবি পোস্ট করেন গায়িকার বোন মেহুলি। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ক্যাপশনে তিনি লেখেন, শেকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান, দুপুর 2:10 মা স্থির হয়ে গেছে। এদিকে আগের দিনই মায়ের মৃত্যু পথযাত্রার কথা তুলে ধরে নিজের যন্ত্রণার কথা জানিয়েছিলেন গায়িকা মোনালি। আর এই ঘটনার ঠিক একদিন পার না হতেই মৃত্যু হলো তার মায়ের। গায়ক অভিনেতা শক্তি ঠাকুরের স্ত্রীর মৃত্যুর খবরে সোশ্যালে শোকের ছায়া নেমেছে। দীর্ঘদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন মোনালির মা। কলকাতার একটি বেসরকারি হাসপাতাল লাইফ সাপোর্টে ছিলেন। বৃহস্পতিবার মাকে হাসপাতালে এমন কঠিন পরিস্থিতি রেখেই ঢাকায় একটি কনসার্টে অংশ নেন মোনালি। আয়োজকদের সঙ্গে আগেই চুক্তি সম্পন্ন হওয়ায় মায়ের শারীরিক অবস্থা খারাপ হওয়ার পরও অনুষ্ঠানে অংশ নিতে হয় গায়িকাকে। জানা গেছে, গত এপ্রিলের শেষে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল মোনালির মাকে। তখন থেকেই নাকি তার কিডনি দুটো কাজ করছিল না, এই জন্য ডায়ালিসিস চলছিল, অক্সিজেনের লেভেলও ওঠানামা করছিল। এই অবস্থায় শুক্রবার মৃত্যু হলো মোনালির মায়ের। ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। গত 14 মে জমকালো আয়োজনে বসেছে এই উৎসবের 77তম আসর। এই উপলক্ষে নজরকাড়া লুকে কান শহরে হাজির হচ্ছেন বিশ্বের সব তারকারা। পিছিয়ে নেই বাংলাদেশের অভিনেত্রী আসনা হাবিব ভাবনাও। কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, কান চলচ্চিত্র উৎসবে অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে এক এক দিন এক এক ডিজাইনের পোশাক পরে আসছেন লাইমলাইটে। নজরকাড়া লুকে হাজির হয়ে রীতিমতো সবাইকে চমকে দিচ্ছেন ভাবনা। সেই ধারাবাহিকতা এবার লাল বেনারসি কাতান কাপড়ের উপর কাস্টমাইজ করা মেরি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন এই অভিনেত্রী। গত 17 মে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল বেনারসি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন ভাবনা। নতুন এই পোশাকের ছবি প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। দর্শক এবার দেখবেন খেলার সংবাদ। প্রায় 2 যুগ আগে মেসিকে দলে ফেরানোর তর সইছিল না তৎকালীন বার্সা স্পোর্টিং ডিরেক্টর কার্লোস রেক্সাসের। উচ্চতা ও বয়স বিবেচনায় মেসির সঙ্গে চুক্তি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল ক্লাবের নীতি নির্ধারণী মহল। রেক্সাসের অবশ্য এত অপেক্ষার সময় ছিল না। মেসির পরিবারকে মধ্যাহ্ন ভোজে ডেকে ঐতিহাসিক চুক্তিপত্র সেরে ফেলেন একটা ন্যাপকিন পেপারে। গত মার্চে নিলামে তোলা হয়েছিল সেই ন্যাপকিন পেপার। নিউ ইয়র্ক ও প্যারিসে প্রদর্শনী শেষে ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার তোলা হয় অনলাইন নিলামে। এটির ন্যূনতম মূল্য ধরা হয়েছিল প্রায় $4 লাখ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় $4,19 লাখ টাকারও বেশি। শেষ পর্যন্ত ন্যাপকিন পেপারটি বিক্রি হলো $9,65,000, টাকার হিসেবে যা 11 কোটি। 6.5 বাই 6.5 ইঞ্চির এই ন্যাপকিনের নিলাম প্রক্রিয়ার দায়িত্বে ছিল যুক্তরাজ্যের বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান বন হামস। 18 মার্চ নিলাম শুরু হয়, চলে 27 তারিখ পর্যন্ত। বার্সেলোনায় 14 ডিসেম্বর 2000 সালে মেনগেলা হেরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনেল মেসিকে সইকরণের ব্যাপারে একমত হওয়া গেল। নীল কালিতে স্প্যানিশ লেখার বাংলা অনুবাদ এমনটাই। ফের বেগুনি রঙের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন সাকিব আল হাসান। আবারও নাইট রাইডার্সের হয়ে খেলবেন। আইপিএলে 2টি শিরোপা জেতানো এই অলরাউন্ডার
তবে আইপিএল না, এবার মেজর লিগ ক্রিকেট দিয়ে নাইট রাইডার্সের জার্সিতে ফিরছেন তিনি। তাকে দলভুক্ত করেছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি জানিয়েছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। তাদের ভাষ্য, আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান LA নাইট রাইডার্সের সঙ্গে 2024 মেজর লিগ ক্রিকেটের সঙ্গে যুক্ত হচ্ছেন। শিগগিরই দেখা হচ্ছে সাকিব। এদিকে এক বিবৃতিতে নাইট রাইডার্স গ্রুপ জানিয়েছে, নাইট রাইডার্স পরিবারের সঙ্গে সাকিবের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি KKRকে বিভিন্ন মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন। এর মধ্যে রয়েছে আমাদের দুটি চ্যাম্পিয়নশিপ, 2012 ও 2014 IPL চ্যাম্পিয়ন দলের সদস্য তিনি। জুলাইয়ে LA নাইট রাইডার্সের বেগুনি সোনালী জার্সিতে আবারও তাকে দেখার তর সইছে না। 2023 সালে মেজর লিগের প্রথম আসর অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আসরে MI নিউ ইয়র্ক শিরোপা জেতে। 6 দলের এই টুর্নামেন্টে IPL এর ফ্র্যাঞ্চাইজিদের মালিকানাধীন 3টি দল আছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের। চীনের 26টি টেক্সটাইল কোম্পানির উপর আমেরিকার নিষেধাজ্ঞা। গাজা থেকে ইসরায়েলি 3 জিম্মির মরদেহ উদ্ধার। কর্মীদের 8 মাসের বেতনের সমান বোনাস দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। ইরানে শয়তানবাদ প্রচারের দায়ে গ্রেপ্তার 261। মা হারালেন সঙ্গীত শিল্পী মোনালি। এবং ফের নাইট রাইডার্স পরিবারে সাকিব। এই ছিল মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvs বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvs.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রোকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট IPTV, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।